বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো ধনেপাতা বাটা দিয়ে সিমের ঝাল। এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি আর ধনেপাতাটা আমি কেটে রেখে দিয়েছি। এবার আমি সিমগুলোকে পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেব। আমি এইভাবে সিমগুলোকে কেটে নিয়েছি। এবারে দেখুন, এই ধনেপাতাগুলোকে আমি বেটে নেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন এর সঙ্গে আমি দেব। এবারে এই কাঁচা লঙ্কা রসুনের সাথে ধনেপাতাগুলোকে আমি ভালো করে বেটে নেব। অল্প অল্প করে আমি এগুলোকে বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে কিন্তু বাটতে হবে। এইটাকে আরেকবার বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবারে ভালো করে বাটাটা হচ্ছে। বাটাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে বেটে নিতে হবে। এবার ধনেপাতা বাটাটা আমার হয়ে গেছে। ধনেপাতা বাটাটা আমার হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এতে খানিকটা তেল দিলাম। এতে খুব বেশি তেলের দরকার নেই, এতেই যথেষ্ট। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এতে সিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন এবার আমি সিমগুলোকে ভেজে নেব। সিমগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো।
আবার খানিকক্ষণ ঢাকা দেওয়া থাক। ঢাকনাটা খুলে দেখুন 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 বন্ধুরা, খুব সুন্দর ভাজাও হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। আর একটু সামান্য নুন দেবো, একটু চিনি দেবো। এই রেসিপিটা রান্না করা খুব সহজ, খুব বেশি উপকরণ লাগে না, শুধু একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর শিম হলেই চলবে। রান্না করাটাও খুব সহজ। এবার এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই। একটুখানি জল দিয়ে আমি এটা নেড়ে চেড়ে রেখে দিই। দেখুন বন্ধুরা, ধনেপাতাটা কত সুন্দর গায়ে গায়ে লেগে গেছে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় হয়েই এসেছে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তাহলে এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। খুব সহজ পদ্ধতি এবং কম উপকরণ, আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। এই পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা এভাবে সহজ পদ্ধতিতে সিমের ঝাল বানাবেন। যারা ধনেপাতা খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা দারুণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।